5,000 টাকা থেকে 20,000 টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। এখন আপনি 5,000 টাকা লোন নেন অথবা 10,000 টাকা লোন নেন, 20,000 টাকা লোন নেন, কিভাবে লোনটা নিতে হবে অথবা 10,000 টাকা 20,000 টাকা লোন করলে কয়টা কিস্তি দিতে হবে, ওই কিস্তির টাকার পরিমাণগুলো কত, আর টাকাটা কিভাবে পরিশোধ করবেন, এবং আপনি যে লোন করলেন তাদের কাছ থেকে ইন্টারেস্ট কেমন নিবে, সব কিছুর বিস্তারিত আজকে ছোট্ট একটা ভিডিও থেকেই সহজে জানতে পারবেন। অল্প ইন্টারেস্ট দিয়ে যদি আপনি 10-20,000 টাকা লোন নিতে পারেন তাহলে কিন্তু আমি মনে করি সবার জন্যই সুবিধা হবে, ঠিক না? টাকার প্রয়োজন কিন্তু সবারই। তো চলুন আমি প্রসেসগুলো দেখাই দিচ্ছি। আপনারা অনেক সাইটে কিন্তু লোন নিতে গিয়ে অনেক সময় প্রতারণার শিকার হন। সো আজকে আপনাদেরকে এমন একটি সাইট দেখাবো যে সাইটটা আপনারা কিন্তু 100% লোন নিতে পারবেন। সো এই সাইটটার নাম হচ্ছে ucbbankloan.com। এই সাইট কিন্তু সরাসরি কিন্তু আপনারা দেখতে পারতেছেন কাদের সাথে পার্টনারশিপে আছে। এখানে সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং সোনালী ব্যাংকের সাথে কিন্তু পার্টনারশিপে আছে। আপনি কিন্তু 100% লোনটা পেয়ে যাবেন। সো কীভাবে লোন নেবেন, কীভাবে আপনি এখানে লোনের জন্য অ্যাপ্লাই করবেন, কীভাবে লোনটা আপনার বিকাশ নগদ রকেটে নেবেন, সম্পূর্ণ বিষয় আজকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। সো এখানে যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে আপনার, সেটা হতে পারে ক্রোম ব্রাউজার বা অন্য কোনো ব্রাউজার। আমি ক্রোম ব্রাউজারে গেলাম, যার পর আপনার এখানে সার্চ করতে হবে ucbbankloan.com। আপনারা দেখতে পারতেছেন, তারপর এন্টার বাটনে ক্লিক করে দেবেন। এরপর আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনারা যে কাজটা করবেন, এখানে বুঝতে পেরেছি বাটনে ক্লিক দিতে হবে। বুঝতে পেরেছি বাটনে ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যেহেতু আমাদের এখানে অ্যাকাউন্ট নেই, আমাদের কিন্তু একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখানে লোন আবেদন করুন, এই বাটনে ক্লিক করতে হবে। এই বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখানে আমাদের যেহেতু অ্যাকাউন্ট নেই, আমাদের কিন্তু একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন নতুন অ্যাকাউন্ট তৈরি করুন, এই বাটনে ক্লিক করতে হবে। সো আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। প্রথমে আপনার পুরো নাম দেবেন, তারপর মোবাইল নাম্বার দেবেন, তারপর আপনার পেশা এখানে সিলেক্ট করবেন, আপনি কি পেশায় আছেন, ছাত্র, কর্মচারী, ব্যবসায়ী না অন্যান্য কোনো কিছু, সেটা আপনি লিখে দেবেন। আর এখানে পাসওয়ার্ড দেবেন। প্রথমে যে পাসওয়ার্ডটা দেবেন, পরে কিন্তু সেম পাসওয়ার্ড দিয়ে এখানে নিবন্ধন বাটনে ক্লিক করে দেবেন। সো আমি আমার সম্পূর্ণ ইনফরমেশনগুলো এখানে পূরণ করে তারপর আপনাদেরকে দেখাইতেছি। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার নামটা ফুল বসাইছি, এখানে আমার মোবাইল নাম্বারটা বসাইছি, আর আমার পেশা ছাত্র, আমি ছাত্র, এই জন্য ছাত্র বসাইছি, আর এখানে পাসওয়ার্ড দিয়েছি। এখন আপনাদের যে কাজটা করতে হবে, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নিবন্ধন করুন বাটনে ক্লিক দিতে হবে। সো আমি নিবন্ধন করুন বাটনে ক্লিক দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি এই বাটনে ক্লিক দিতে হবে। এই বাটনে ক্লিক দেওয়ার পর আপনাদের এখন যে কাজটা করতে হবে, লোনটা কিন্তু আবেদন করতে হবে। দেখেন আমাদের কিন্তু এখানে ব্যালেন্স নাই, ব্যালেন্সটা কিন্তু এখানে 0। সো লোন আবেদন করার জন্য আপনারা কিন্তু এখানে লোন আবেদন করুন, এই বাটনে ক্লিক দিতে হবে। এবার আমি ক্লিক দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আমার ইনফরমেশন এখানে নিয়ে নিয়েছে, ঠিক আছে। আমি যেহেতু 5,000 টাকা লোন নেবো, এখানে দেখেন 5,000 সিলেক্ট করা আছে। আপনি চাইলে 10,000 নিতে পারেন, 20,000 নিতে পারেন, 30,000 নিতে পারেন, 50,000 নিতে পারেন। সো আমি 5,000 নেবো, আর আমি এটা কিন্তু 3 মাস মেয়াদে নেবো। আর আমি নেবো এখান থেকে হচ্ছে স্টুডেন্ট, পড়াশোনার জন্য নেবো, ঠিক আছে। নেওয়ার পরে আপনার যে কাজটা করতে হবে, এখানে কিন্তু আবেদন করুন বাটনে ক্লিক দিতে হবে। সো আমি আবেদন করুন বাটনে ক্লিক দিয়ে দিলাম। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, সেগুলো আপনারা একটু পড়ে নেবেন। আর এখানে তারপরে যে কাজটা করতে হবে, এখানে কিন্তু এগিয়ে যান বাটনে ক্লিক করতে হবে। সো এগিয়ে যান বাটনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমার এখানে যে কাজটা করতে হবে, এখানে কিন্তু আমার এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দিতে হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ভোটার আইডি কার্ডটা এখানে কিন্তু সাবমিট দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু আপনাদের ভোটার আইডি কার্ডটা এখানে সাবমিট দিয়ে দেবেন। তারপর আপনাদের যে কাজটা করতে হবে, ডকুমেন্টস জমা দিন, এখানে ক্লিক করতে হবে। সো আমি ডকুমেন্টস জমা দিন বাটনে ক্লিক করে দিলাম। এখানে কিন্তু মেইন বিষয় সেটা হচ্ছে যে আপনি যদি 5,000 টাকা লোন নিতে চান, তাদেরকে কিন্তু জামানত হিসেবে 500 টাকা কিন্তু জমা দিতে হবে। কারণ আপনি যে লোনটা নেবেন এই জন্য আপনাকে কিন্তু 500 টাকা সঞ্চয় দিতে হবে। আপনি যদি লোনটা নিতে চান তাহলে অবশ্যই কিন্তু 500 টাকা জমা দিলে আপনি লোনটা পেয়ে যাবেন। আর এই লোনের টাকা কিন্তু আপনাকে কিন্তু পরবর্তীতে কিস্তি আকারে কিন্তু পরিশোধ করতে হবে। আর এই হচ্ছে কিস্তি আকারে পরিশোধ করার শেষে কিন্তু জামানতের টাকাটা আপনি পেয়ে যাবেন। সো এখানে আমার যে কাজটা করতে হবে, পরবর্তী বাটনে ক্লিক করতে হবে। পরবর্তী বাটনে ক্লিক করে দিলাম। আপনি এখানে কি মাধ্যমে টাকাটা পাঠাবেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন 5,000 টাকা লোন পেতে কিন্তু 500 টাকা জামানত করতে হবে। আর আপনি এটা কিন্তু বিকাশ নগদ রকেটের মাধ্যমে করতে পারবেন। সো আমি বিকাশের মাধ্যমে করবো, এই জন্য আমার যে কাজটা করতে হবে, নেক্সট বাটনে ক্লিক করতে হবে। বিকাশ বাটন অপশনটা সিলেক্ট করার পরে নেক্সট বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাদের নাম্বারটা কিন্তু সাইটে দেওয়া আছে। এই নাম্বারে কিন্তু আমাদের কিন্তু সেন্ড মানি করতে হবে। আপনি যদি পার্সোনাল নাম্বার থেকে টাকা পাঠান তাহলে কিন্তু অবশ্যই সেন্ড মানি করতে হবে। আর যদি এজেন্ট নাম্বার থেকে পাঠান তাহলে কিন্তু অবশ্যই কিন্তু ক্যাশ ইন করতে হবে। ক্যাশ আউট করলে হবে না বা পেমেন্ট করলে হবে না। এখানে দেখতে পাচ্ছেন জামানত দিলে কিন্তু আপনি কিন্তু হচ্ছে লোনটা পেয়ে যাবেন। আর এখানে কিন্তু ট্রানজ্যাকশন ইয়ে বসাতে হবে। সো আপনারা যে কাজটা করবেন, এখানে সরাসরি তাদের নাম্বারটা কপি করে নেবেন। আমি নাম্বারটা কপি করে নিছি। এই নাম্বারটা নিয়ে আমি বিকাশে চলে যাচ্ছি, তারপর আপনাদেরকে দেখাইতেছি। আপনারা কিন্তু দেখতেই পারতেছেন আমি কিন্তু তাদের নাম্বারটা এখানে নিয়ে এসে সেন্ড মানি অপশনে চলে আসছি। আর আমি এখানে কিন্তু তাদের নাম্বারটা এখানে প্রিয় করছি, আমার জন্য সেন্ড মানি খরচটা না কাটে। আপনারা চাইলে সেন্ড মানি খরচ বাঁচানোর জন্য প্রিয় নাম্বার করতে পারেন। আর এখানে আমি কিন্তু তাদেরকে 500 টাকা জামানত দেবো। 500 টাকা জামানত দিলে কিন্তু আমার কিন্তু লোনটা তারা কিন্তু আমার অ্যাকসেপ্ট করবে এবং সে টাকাটা কিন্তু আমার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। সো আমি প্রসেস বাটনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আপনার যে কাজটা করতে হবে, এখানে কিন্তু আপনার পিনটা দিতে হবে। সো আমি আমার পিনটা দিয়ে নিই। পিনটা দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কিন্তু কনফার্ম বাটনে ট্যাপ টু সেন্ড মানি করে দিলাম। আর এখানে আপনাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার এখানে কিন্তু তাদের ট্রানজ্যাকশন নাম্বারটা কিন্তু কপি করতে হবে। ট্রানজ্যাকশন নাম্বারটা কপি করে তাদের সাইটে নিয়ে বসাতে হবে। সো আমি এখন তাদের সাইটে চলে যাচ্ছি।
সো সাইটে আসার পর আপনাদের যে কাজটা করতে হবে এখানে ট্রানজাকশন আইডিটা বসাতে হবে, ট্রানজাকশন আইডিটা এখানে বসা দিয়েছে। তারপর আপনাদের যে কাজটা করতে হবে জমা দিন বাটনে ক্লিক করতে হবে। সো আমি জমা দিন বাটনে ক্লিক করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার জমা হয়ে গেছে ব্যালেন্স। সো আমি তাদেরকে সেন্ড মানি করে দিয়েছি। এখন আমার ব্যালেন্সটা কিন্তু তারা অ্যাকসেপ্ট করবে। এখনো ব্যালেন্স আসে না, একটু অপেক্ষা করেন, কিছুক্ষণের মধ্যে কিন্তু ব্যালেন্সটা চলে যাবে। এখন কিন্তু ব্যালেন্সটা দেখেন এখানে 0। সো আমি দেখি কতক্ষণের মধ্যে আমার ব্যালেন্সটা আমার অ্যাকাউন্টে চলে আসে। সো আমি ব্যালেন্সে যদি এখানে ক্লিক করে দিই, রিফ্রেশ দিই, একটা আপনি দেখতে পাবেন ওয়াও, দেখেন আমাদের কিন্তু 5,000 টাকা কিন্তু আমাদের ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে। আপনারা দেখতে পারতেছেন কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু তারা কিন্তু 500 টাকা দেওয়ার পরে কিন্তু ব্যালেন্সে কিন্তু আমাদের টাকাটা কিন্তু অ্যাড করে দিয়েছে। সো আমাদের এখন কি কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের এই টাকাটা কিন্তু আমাদের কিন্তু এখনো এখান থেকে কিন্তু আমাদের বিকাশে নিতে হবে। সো আমি ক্যাশ আউট করে বাটনে ক্লিক করে দিলাম। ক্যাশ আউট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু মিনিমাম কিন্তু 1,000 টাকা কিন্তু আপনি কিন্তু উইথড্র দিতে পারবেন বা 500 টাকা উইথড্র দিতে পারবেন। সো আমি এখানে তো উত্তোলন করবো আমার 5,000 টাকা। সো আমার এখানে 5,000 সিলেক্ট করে দিলাম। তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিসের মাধ্যমে, আমি বিকাশের মাধ্যমে নেব। বিকাশ নাম্বারটা দিয়ে দিয়েছি এখানে, আর আমাদের যে নাম্বার আমি এখানে অ্যাড করছি সেই নাম্বারটা এখানে দিয়ে দিলাম। তারপর আপনার এখানে কিন্তু উত্তোলন করুন বাটনে ক্লিক দিতে হবে। সো আমি এখানে উত্তোলন বাটনে ক্লিক দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ব্যালেন্সটা কেটে নিয়েছে। এই যে দেখেন আমার ব্যালেন্সটা কেটে নিয়েছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু এই টাকাটা কিন্তু তারা কিন্তু আমাদের অ্যাকাউন্টে কিন্তু অ্যাড করে দিবে। সো আমরা দেখতে থাকি আমাদের টাকাটা কতক্ষণের মধ্যে দেয়। এই সাইটটা কিন্তু 100% ট্রাস্টেড। আপনারা কিন্তু দেখতে পারতেছেন যে তারা কিন্তু 500 টাকা জমা দেওয়ার সাথে সাথে আমাদের লোনটা দিয়ে দিয়েছিল এবং আমরা এখানে কিন্তু উইথড্র দিচ্ছি। দেখা যাক কতক্ষণের মধ্যে টাকাটা আমাদের ব্যালেন্সে দিয়ে দেয়। তো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করি, তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আমাদের টাকাটা আসলে আসে কিনা। সো আমরা দেখতে থাকি এখানে আমাদের টাকাটা আসছে কিনা। আমাদের কিন্তু এখানে দেখতে পারতেছেন ওয়াও, দেখেন আমাদের টাকাটা কিন্তু এখানে কিন্তু চলে আসছে। আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু অলরেডি কিন্তু আমাদের টাকাটা কিন্তু চলে আসছে। আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু তারা কিন্তু টাকাটা দিয়ে দিয়েছে। এখানে দেখেন আমরা কিন্তু তাদেরকে কিন্তু 500 টাকা জমানো দিয়েছিলাম, সে 500 টাকা সহকারে আমাদের ব্যালেন্সের যে টাকাটা ছিল লোনের 5,000 টোটাল কিন্তু 5,500 টাকা তারা দিয়েছে। আপনারা দেখতে পেলেন এটা কিন্তু 100% কিন্তু লোন দেয় এবং ইনস্ট্যান্ট উইথড্র দেয়। সো আপনারা যদি এই সাইট থেকে লোন নিতে চান আপনাদের যে কাজটা করতে হবে আমার ফুল ভিডিওটা দেখতে হবে এবং কীভাবে আমি অ্যাকাউন্ট করছি, কীভাবে ডিপোজিট দিচ্ছি, কীভাবে উইথড্র করলাম সম্পূর্ণ আপনারা দেখতেই পাচ্ছেন লোন আবেদন করার বিষয়টা।